ভিউয়ার্স, আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির ধারার যোগফল নিয়ে আলোচনা করব। এখানে একটা ধারা দেওয়া আছে। ধারাটা হলো 7 কিউব প্লাস 10 কিউব প্লাস 13 কিউব প্লাস আপ টু আর কিউব। ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট আঁকো। আমরা এখন অ্যালগরিদম আগে নির্ণয় করি। অ্যালগরিদম আমরা জানি ধাপে ধাপে লিখতে হয়। তাহলে আমরা দিব যে ধাপ 1 শুরু করো। ধাপ 2 এখানে অজানা আর একে ইনপুট নেব, আর কে ইনপুট লও। ধাপ 3 আমরা এল সমান 7 যখন প্রথম পদ, তখন এস ইকুয়াল 0, কারণ কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্র দুটো করে নিয়ে যোগ করে। যখন প্রথম পদ হয় তখন যোগফল 0 হয়। এই জন্য এলের মান, আর অর্থাৎ এলটা, এই কাউন্টারগুলো হলো এল। তাহলে এলের মান যখন 7 তখন পর্যন্ত এস অর্থাৎ যোগফল তৈরি হয়নি, কারণ দুটো করে নিয়ে যোগ করে। তাহলে আমরা বলবো যে ধাপ 4 এস সমান এস যোগ এল গুণন এল নির্ণয় করো যতক্ষণ এল ইজ লেস দেন অর ইকুয়াল আর সত্যটি বলবৎ থাকে। তার কারণ এই যেহেতু কিউব আছে, সেই জন্য আমরা কাউন্টারকে 3 বার গুণ করবো। এল গুণন এল, তার মানে এল কিউব হয়ে যায়। তাহলে এখন এই যোগফলটা কতক্ষণ করব? যতক্ষণ এলের মানটা আর এর চেয়ে ছোটো অথবা সমান হবে। এরপর আমরা ধাপ 5 বলবো যে এল সমান এল প্লাস 3, কারণ এখানে সাধারণত 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়। এই জন্যে পরবর্তী কাউন্ট সমান পূর্ববর্তী কাউন্ট যোগ 3 নির্ণয় করে কত 4 নম্বর ধাপে যাও। এই জন্য 4 নম্বর ধাপে যেতে হবে যে এটা যদি আর এর চেয়ে বড় হয় তাহলে কাজটা অর্থাৎ লুপটা স্টপ হবে। সেই জন্য এখানে যে দেখবো যে আর এর চেয়ে ছোটো না বড় ওটা। এরপরে কী হবে? ধাপ 6 আমরা বলবো যে যখন লুপ স্টপ হবে তখন এস ছাপাও, অর্থাৎ যোগফল ছাপাও। তারপর ধাপ 7 আমরা বলবো যে শেষ করো। এই হলো এটার অ্যালগরিদম। এখন এর ফ্লোচার্ট আমরা একটু দেখি। যে ফ্লোচার্ট আমরা জানি যে ফ্লোচার্টটা কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখতে হয়। তাহলে আমরা এখানে বলবো এটা ওভাল দেব, ওভাল অর্থাৎ বৃত্তাকার ওভাল। তাহলে এটা শুরু করো। তারপরে ইনপুট নিব আমরা এখানে আর কে, অর্থাৎ আর অজানা যেটা হয় সেটাকে ইনপুটটা নেব আমরা এরকম সামান্তরিকের ভিতরে। তাহলে আর কে ইনপুট লও। তারপরে আমরা এই জায়গাতে মানগুলো ধরে নেব যে এল সমান 0, এল সমান 7 ধরে নেব আমরা। এল সমান 7, এর সমান 0। এরপরে এই জায়গায় আমরা কন্ডিশন দেব। কন্ডিশনটা হলো যে এল ইজ লেস দেন অর ইকুয়াল আর কি, অর্থাৎ সত্যটা, এই সত্যটা কি সত্য? যদি সত্যটা হ্যাঁ হয় তাহলে এইখানে যোগফল নির্ণয় হবে যে এস সমান এস প্লাস এল গুণন এল 3 বার এল গুণন হয়ে যাবে। তারপর আমরা এলের সাথে সাধারণ অন্তরটা যোগ করে নিব। এলের সাথে আমরা সাধারণ অন্তরটা যোগ করব। তাহলে এল সমান এল প্লাস 3
যোগ করে আমরা এটাকে এইখানে দিয়ে দেখব যে এই কন্ডিশনটাকে ম্যাচ করে কিনা, অর্থাৎ এই লুপটা আবর্তন করতেই থাকবে কতক্ষণ, যতক্ষণ এল এর মান আর এর সমান না হয়। এখন যদি এটা না হয় তখন আমরা এই দিক দিয়ে আমরা ফলাফল ছাপাবো, তার মানে এসকে ছাপাবো, এস ছাপাও, তারপরে এইখানে শেষ করো। এটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এইভাবে এইগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে হয়। আজ এই পর্যন্ত।